everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপস, স্পিরিচুয়াল রিলেশনশিপস, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেই সব বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করি। সো মেক শিওর গাইজ, আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো মেক শিওর আপনি আপনার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবেন, যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি এবং সেই ভিডিও নোটিফিকেশানস সবার ফার্স্ট আপনার কাছে যায়। সো গাইজ, আজকে যত নতুন নতুন সোলস আজকে আমার সাথে কানেক্টেড করেছে তাদেরকে আমি মন থেকে অনেক ওয়েলকাম এবং কৃতজ্ঞতার ভালোবাসা জানাতে চাই, এবং যারা আমার সাথে অলমোস্ট কানেক্টেড তাদেরকেও আমি অনেক কৃতজ্ঞতার আমার অনেক ভালোবাসা জানাতে চাই। সো গাইজ, আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা শেয়ার করব সেই টপিকটা একটা রিকোয়েস্টেড টপিক। একটা ডিয়ার আমাকে সে কোয়েশ্চেন্স করেছে, তার জন্যই আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বি কেয়ারফুল, এই ভিডিওটা প্রত্যেকের জন্য। আজকে যারা টুইন ফ্লেম জার্নিতে আছে বা যারা টুইন ফ্লেম জার্নি ছাড়াও কোনো সোল কানেকশান বা কোনো স্পিরিচুয়াল কানেকশানসে আছে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো বি কেয়ারফুল। আজকে আমরা যেই স্টেজে আছি বা যেই আমরা অ্যাসেনশনে আছি বা যেই আমরা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছি, আমরা সেখান থেকেই নিজেদেরকে আজকে বোঝার চেষ্টা করব এবং আমরা গো উইথ দ্য ফ্লোতে যাওয়ার চেষ্টা করব। নিজের সাথে কখনো জোর করার চেষ্টা করব না বা জোর করে নিজের ওপর কোনো কিছু রেজুনেট করার চেষ্টা করব না। তো এবার আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব যে ডাইভোর্স হয়ে যাওয়ার কোনো মাস্কুলাইন এনার্জি সাথে তুমি অপারেট করছো, সে যদি ম্যারিড হয়ে যাওয়ার পরেও সে যদি ডাইভোর্স নিয়ে নেয় এবং ডাইভোর্সের পরেও সে আরও অনেক কার্মিকদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে একটা ফেমিনাইনকে কি করা উচিত বা তাকে কোন লেভেলে স্টেট অফ মাইন্ডে আসা উচিত বা তার কি ওন্ডস আছে, কি ব্লকেজ আছে যার জন্য তার মাস্কুলাইন এনার্জি তাকে 3D ওয়ার্ল্ডে রিফ্লেক্ট করছে, তাকে মিরর করছে। তো এই জিনিসটা আজকে ভালো করে তোমাকে বুঝে নিতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাকে আমি 2 লাইনে একটা কথা বলতে চাই যে আজকে তুমি এই জার্নিটা কেন পেয়েছো। তুমি এই জার্নিটা ফার্স্ট অফ অল তুমি যদি এটা ভাবো যে আমি তার সাথে বিয়ে করব, আমি তার সাথে থাকবো, তার মানেটা কি? তার মানে তোমার মাস্কুলাইন এনার্জিও সেটাই চাইবে, এবং অবভিয়াসলি কেউ তো নিজেকে তো কেউ বিয়ে করতে পারে না, তুমি তো তোমার শরীরকে বিয়ে করতে পারবে না। তো এনার্জি লেভেলে তুমি তারই সোল, তুমি এটা ভালো করে বুঝে নাও। আমরা একটা মানুষের সাথে সোল লেভেলে কানেক্টেড থাকি, আর এই 3Dতে যখনই একটা মানুষের সাথে একটা মানুষের ফিজিক্যালি ইন্টিমেটিভ হয়ে যায় তখন কিন্তু তারা কিন্তু দুজনের থেকে দূরে চলে যায়। কারণ যাদের এই 3D ওয়ার্ল্ডে, যাদের সাথে আমাকে কোয়েশ্চেন করেছিল যে আমার যে ডিএম আছে তার ডাইভোর্স হয়ে গেছে, তারপরেও সে অন্য মেয়েদের প্রতি অ্যাট্রাক্টেড। তো মানে কি, এখান থেকে ক্লিয়ার তোমাকে বুঝে নিতে হবে যে যার সাথে তার বিয়ে ছিল তার সাথে তার একটা কার্মা ছিল, যে কার্মাটা সে রিডিউস করেছে, এবং তার সাথে ছাড়াও সে তার পাস্ট লাইফে আরও অনেক পার্সনদের সাথে কি সে একটা সোল টু সোল কানেক্ট করেছে এবং সে তাকে কথা দিয়েছিল যে সে তার সাথে লাইফ স্পেন্ড করবে, তার ভালোবাসাটা তাকে দেবে। তো তার ভালোবাসা তাকে দেবে। তো যেহেতু সে তার পাস্ট লাইফে সেটা কমপ্লিট করতে পারে না, তাই সে এই জীবনে এসে সেই
প্রত্যেকটা কার্মা, তার জীবনে যত কার্মা থাকে, তার যত লাইফে যত কার্মা আছে, সে সব রিলিজ করতে থাকে একটু একটু ধীরে ধীরে। কারণ কি, প্লাস এখানে অন্য সোলদের থেকে আমরা কেন ডিফারেন্স, কারণ আমাদের যে কর্মাগুলো আছে সেটা আমাদের দুজনকার মধ্যে ভাগ হয়ে যায়, এবং আমাদের মধ্যে পেনটাও ভাগ হয়ে যায়, আমাদের মধ্যে সব কিছুই ভাগ হয়। তো সেরকমই আজকে তোমার মাস্কুলাইন এনার্জি যদি অন্য কোনো পার্সনের সাথে 3D ওয়ার্ল্ডে ভালো আছে, তার মানে তোমাকে এটা বুঝতে হবে যে কোথাও না কোথাও তোমার মধ্যে এই ডিজায়ারটা আছে 3D ওয়ার্ল্ডে তোমার মাস্কুলাইন এনার্জিকে পাওয়া। যেদিনকে তুমি তোমার মাস্কুলাইন এই 3D ফর্ম, এই 3D তার বডি, তার মাইন্ড, তার ব্রেন, এই সবের প্রতি তোমার মধ্যে যে এই জিনিসগুলো আসছে যে আমার মাস্কুলাইনের ব্রেনের মধ্যে আমি ছাড়া অন্য কোনো মেয়ে আছে, তার মানে তোমাকে এটা বুঝতে হবে তোমার মধ্যে তোমার মাস্কুলাইনকে 3Dতে চাওয়ার একটা ইচ্ছে আছে, তাই জন্য সেও তার ওই ইচ্ছেটা অন্য কারোর সাথে পূরণ করছে। যখনই তুমি এই 3D ওয়ার্ল্ডে তার ফিজিক্যাল বডিকে না চেয়ে তার এনার্জিকে তুমি ফিল করতে পারবে, তখন অটোমেটিক তোমার তার এনার্জি, এখন তুমি তোমার তার এনার্জির সাথে ক্যাচ নেই, কারণ তুমি তার 3D বডির সাথে তুমি অ্যাটাচমেন্ট। তুমি যখন তার 3D বডির সাথে অ্যাটাচমেন্ট বাদ দিয়ে যখন তুমি 5D ওয়ার্ল্ডে যখন তুমি তার সোলের সাথে কানেক্ট করবে, তখন অটোমেটিক কি তোমার এই বডি 3D থেকে তার ডিটাচ তুমি হতে থাকবে। যখন তুমি ডিটাচ হবে, কারণ তোমার মাস্কুলাইন এনার্জি কিন্তু 3D ওয়ার্ল্ডে আছে, যখন তুমি 3D ওয়ার্ল্ড, কারণ তুমি এখন তার 3D বডির প্রতি তোমার একটা ফোকাসিং হয়েছে, এবং মাস্কুলাইন এনার্জি কি আমাদের যে ফেমিনাইনে যে এনার্জিটা আছে, সেই এনার্জিটা ডিস্ট্রয়েড মাস্কুলাইন এনার্জি রিসিভ করতে পারে না, সে একমাত্র তোমার লাভ 5D ডাইমেনশনে করতে পারবে। তো সেই কারণে কি, তো এটা তোমাকে সবার ফার্স্ট একটা জিনিসই তোমাকে বুঝতে হবে যে তোমরা দুজনই একই সোল। তো এটাও হতে পারে আজকে তোমার যদি এটা মনে হয়ে থাকে যে আমার মাস্কুলাইন এনার্জি কেন এরকম করছে, আমি তো এরকম নই, তো ডিয়ার তোমাকে আজকে এটা ভালো করে বুঝে নিতে হবে যে তোমরা একই সোল, তোমাদের মধ্যে যেটা আছে সব কিছুই একই হয়, শুধুমাত্র আমাদের যে মাস্কুলাইন এনার্জি এবং ফেমিনাইন যে এনার্জি সেটাই শুধু ভাগ করা হয়েছে। তোমার মধ্যে ফেমিনাইন এনার্জিটা আছে আর তোমার মাস্কুলাইনের মধ্যে মাস্কুলাইন এনার্জিটা আছে। তো আজকে এটাও হতে পারে যে তোমার পাস্ট লাইফে, এই জীবনে হয়তো তুমি ফেমিনাইন এনার্জি ক্যারি করেছো, এমনও হতে পারে যে তুমি আগের জীবনে তুমি মাস্কুলাইন এনার্জি তুমি ক্যারি করতে, এবং তুমি এই সব জিনিসগুলো তোমার মধ্যে তুমি এগুলো করেছো। আজকে তোমার মাস্কুলাইন এনার্জি যার যার সাথে, আজকে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে ডিয়ার, এটা খুব ডিপ কথা এবং খুব ডিপ। যদি তুমি এই জিনিসটা বুঝতে পারো, তাহলে তোমার মধ্যে কখনো এই যে আজকে যে ডাউটিং এনার্জিটা, এটা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ এনার্জি, এটাকে ডাউট ইস্যু বলে। এই যে এই ইস্যুটা তুমি যদি আজকে ভালো করে বুঝে যাও, তো নেক্সট টাইম তোমার যেই জায়গাটাতে পেন হচ্ছে সেই জায়গাটাতে আর কখনো পেন হবে না। তো তুমি এটা ভালো করে বুঝে নাও যে হয়তো কোনো বার্থে তুমি মাস্কুলাইন এনার্জি ক্যারি করেছো, এবং তুমি নিজেই আজকে তোমার ডিভাইন মাস্কুলাইনের লাইফে যেসব কার্মিক আসছে তাদের সাথে হয়তো তুমি পাস্ট লাইফে তুমি যখন মাস্কুলাইন কোনো না কোনো জীবনে তুমি যখন মাস্কুলাইন এনার্জিতে অপারেট করেছো, তখন তুমি তাদের সাথে একটা কমিটেড হয়েছিলে, এবং এই জীবনে তখন হয়তো তোমার যে মাস্কুলাইন এনার্জি সে ফেমিনাইন এনার্জিতে অপারেট করেছে, তো সে এইগুলোকে সহ্য করেছে, হয়তো তোমার সেগুলো মনে নেই, এবং তোমার মধ্যে তার সোলের মধ্যে এবং তোমার সোলের মধ্যে সেই নেগেটিভিটিগুলো তোমাদের চাকরাসের সাথে হিল হয়ে গেছিলো, যেটা কি তুমি তোমার চাকরাস এখনও ক্লিয়ার করেনি সেই এনার্জি। ধরো আগের জীবনে কোনো মানুষের সাথে তোমার এনার্জি ট্রান্সফার হয়েছে যখন তুমি মাস্কুলাইন এনার্জিতে ছিলে, এবং তোমার ডিভাইন মাস্কুলাইন এখন যে আছে সে ফেমিনাইন এনার্জিতে অপারেট করেছে। তো সেই ক্ষেত্রে কি সে এই জীবনে কি তুমি অ্যাজ এ ফেমিনাইন এনার্জিতে তুমি অপারেট করছো, এবং সে মাস্কুলাইন এনার্জিতে অপারেট করছে, এবং কি যেইগুলো তুমি করেছিলে, যে কমিটমেন্টগুলো তুমি দিয়েছিলে, সেই কমিটমেন্টগুলোই সেই এনার্জিগুলোকেই তোমার মাস্কুলাইন এই জীবনে সেগুলোকে হিল করে। কারণ আমাদের মধ্যে এটাই হয় গাইস, আমাদের টুইন ফ্লেম জার্নিটা অ্যাকচুয়ালি এটা ব্যালেন্সিংয়ের জার্নি, এখানে কখনো আলাদা করা হয় না। আজকে আমাদের মধ্যে যে ডিএফদের মধ্যে যে ইলিউশন থাকে সেপারেশন, এটা কোনো সেপারেশন নয়, এটা হলো অ্যাকচুয়ালি তোমাদের লাইফে সবথেকে ইম্পর্টেন্ট টাইম। আর আজকে তোমাদের ব্রেনে যেসব এগুলো অ্যাকচুয়ালি কোনো কোয়েশ্চেন্স নয় ডিয়ার, এগুলো অ্যাকচুয়ালি তোমার লাইফের ব্লকেজ।
তোমার সোলের ব্লকেজ। আজকে তোমাকে একটা জিনিস ভালো করে বুঝে নাও তুমি, আজকে তোমার মাস্কুলাইন এনার্জি তোমাকে যাই ট্রিগারিং করুক না কেন, যেটাই ট্রিগারিং করছে মানে ওটা তোমার মধ্যে সে ফলটা রয়েছে। তোমার ইনার চাইল্ডহুডস থাকতে পারে, তোমার পাস্ট লাইফের কোনো কার্মা থাকতে পারে, বা তোমার রিয়েল সেলফের কোনো নেগেটিভ ওন্স থাকতে পারে, যেগুলো কি তোমার মাস্কুলাইন এনার্জি তোমাকে শো করে। কারণ আমাদের মাস্কুলাইন এনার্জি সম্পূর্ণ আমাদের মিরর হয়। মিরর কেমন হয়? মিরর হচ্ছে, তুমি যখন মিররের সামনে দাঁড়াবে তুমি একটা জিনিস খেয়াল করবে, তোমার অপোজিট তোমাকে ওখানে দেখানো হয়, তাই না? তুমি যেটা আছে সেটা তোমাকে অপোজিট তোমাকে দেখানো হবে, কিন্তু সে তোমাকে মিরর করছে। তোমার মিররে যদি তুমি দেখতে পাও যে তোমার কোথাও একটা কালো স্পট পড়ে আছে, তুমি সেখানে কিন্তু তুমি কখনোই কিন্তু মিররকে কিন্তু তুমি কমপ্লেন করতে পারবে না যে তুমি কেন এটাকে শো করছো। তোমাকে ওটা কি করতে হবে, তোমাকে ফোকাসিং করতে হবে যে তোমার মধ্যে যে ব্ল্যাক স্পটটা আছে সেটা তুমি কীভাবে রিমুভ করবে, ঠিক না? তো যখন তুমি ওটা রিমুভ করবে দেখবে অটোমেটিক তোমাকে আয়না সেটাই দেখাবে যেটা তুমি আছো। তো সেরকম আমাদের ফেমিনাইন এনার্জি আর মাস্কুলাইন এনার্জি একটা জিনিস বুঝে নাও, আজকে তুমি এইগুলো যে তুমি ভাবনা চিন্তা করছো, এগুলো করে তুমি আরও বেশি কার্মা ক্রিয়েট করছো এবং তুমি তোমার মাস্কুলাইন এনার্জিকে তোমার থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ। কারণ আমাদের মাস্কুলাইন এনার্জি হচ্ছে আমাদের রিয়েল সেলফ, রিয়েল লাভ। তুমি যতক্ষণ না তুমি তোমার রিয়েল সেলফে না আসো ততক্ষণ তুমি তোমার মাস্কুলাইন এনার্জিকে তুমি লাভ এনার্জি ভাইব্রেট করতে পারো না। এই যে তুমি এনার্জি ডাউটিং, ফিয়ারিং, এই যে তুমি ভাবছো এগুলো যে আমার মাস্কুলাইন এনার্জি অন্য কারোর সাথে আছে, তো এইগুলো এটা হচ্ছে তোমারই কোথাও না কোথাও একটা হিডেন একটা ইস্যু, যেটাকে তুমি কোথাও না কোথাও এটা তুমি মনে মনে এটা নিজেই তুমি ল অফ অ্যাট্রাকশনের দ্বারা তুমি এটাকে অ্যাট্রাক্ট করছো। কারণ গাইস তুমি বি কেয়ারফুল, তোমাকে এটা বুঝতে হবে তুমি অ্যাজ এ ডিভাইন সোলস, তুমি অ্যাজ এ ডিভাইন ফেমিনাইন, আজকে একটা ডিভাইন ফেমিনাইনের মধ্যে এতটা পাওয়ার থাকে যে তার বলা প্রত্যেকটা কথাও সত্যি হয়ে যায় এবং তাদের প্রত্যেকটা থট তারা রিয়েলিটিতে কনভার্ট হতে থাকে। তো তুমি যখন এই জিনিসগুলো যখন তুমি ভাবো যে অ্যাকচুয়ালি আমাদের ডিএম কিন্তু কোনো কার্মিকের সাথে যুক্ত থাকে না, ওটা আমরাই অ্যাকচুয়ালি থট ক্রিয়েট করে 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 ব্লকেজ ক্রিয়েট করে দিই। কীভাবে? আজকে আমরা কি করি, আমরা একটা ভালো করে বুঝে নাও, তোমার টুইন হচ্ছে তোমার নিজের সেলফ। ওকে, তো তুমি কী দিয়ে তৈরি হয়েছো? তুমি আজকে ভালোবাসা দিয়ে তৈরি হয়েছো এবং আমরা ভালোবাসাই। আজকে তুমি একটা জিনিস দেখে নাও, শুধু তোমার ডিএমের ক্ষেত্রে না, যে কোনো পার্সনের ক্ষেত্রে তুমি যদি তাকে নেগেটিভ এনার্জি দাও সে কিন্তু তোমার কাছে কখনোই আসতে পারবে না, সে তোমার থেকে সবসময়ের জন্যই রান করবে 3Dতে। কিন্তু তুমি যদি 5D ওয়ার্ল্ডে কোনো এনার্জিসকে তুমি যদি দেখবে মনে মনেও তুমি সরি বলে দাও, দেখবে সেই মানুষটাও তো প্রতি তোমার একটা বিনয় চলে এবং সেও তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। তো আজকে আমরা কি আমরা নিজেদেরকেই নিজেরা কিন্তু ব্লেম করছি। আজকে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে তোমার যদি কোনো থার্ড পার্টিতে তোমার মাস্কুলাইন এনার্জি চলে যাচ্ছে, সেখানে তোমাকে মিরর এক্সারসাইজের দ্বারা তোমাকে এটাকে কমপ্লিট করতে হবে। কীভাবে করতে হবে? যে আমার ডিএম থার্ড পার্টিতে ইনভলভ, সেখানে দাঁড়িয়ে তোমাকে কী লিখতে হবে যে আমি নিজেকে থার্ড পার্টিতে ইনভলভ করে রেখেছি। মানেটা কি? তুমি নিজেকেই ভালোবাসো, তুমি তোমার 3D ওয়ার্ল্ডে তুমি তোমার ফিজিক্যাল বডিতে তুমি তোমার মাস্কুলাইনকে চাইছো, তাই সে তোমার থেকে ফিজিক্যাল থেকে দূরে চলে যাচ্ছে। এটা তুমি ভালো করে বুঝে নাও, কারণ তোমার মধ্যে মোহ মায়া রয়েছে, যে মোহ মায়া যে সব নেগেটিভিটি যেগুলোর মধ্যে আমরা 3Dতে তুমি আজকে পড়ে গেছো। আর আজকে এইটা তোমার মধ্যে কেন আসছে? কারণ এখন আমাদের ফুল মুনের যে এনার্জি রাইজ হচ্ছে, এখানে কি আছে তোমার ডিএনএ হিলিং হচ্ছে। অনেক ফ্যামিনাইনদের আজকে ডার্ক অফ দ্য সোল যাচ্ছে, অনেক ফ্যামিনাইনদের আজকে সেপারেশন ফেস চলছে, অনেক ফ্যামিনাইনদের আজকে ইনার ইউনিয়ন চলছে, অনেক ফ্যামিনাইনদের আজকে হারমোনিয়াস ইউনিয়ন চলছে। এক একটা স্টেজে কী হয়, আমাদের এক একটা ব্লকেজ আমাদের থেকে সরতে থাকে। তো তোমার মাস্কুলাইন এনার্জি তখনই তোমার কাছে আসবে যখন তোমার মধ্যে এই যে এনজাইটি, কিসের এনজাইটি, যে কি একটা সবসময় তোমার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, সেটা তোমার থেকে সরাতে হয় ফার্স্ট অফ অল। কারণ তোমার তো ভালোবাসা, তুমি যখন ভগবানের কাছে যাও তখন কি তুমি কোনো কিছু 100টা চিন্তা বা তোমার কি মাথায় এটা তখনও থাকে যে ভগবান আমাকে দেখবে না, ভগবান আমাকে ভালোবাসে না? আমরা সবসময় একটা জিনিসই জানি যে ভগবান আমাদের জন্য সবসময় ওয়েট করে। একটা কথা মাথায় রাখবে, যে ভগবান আছে, যে ওপরওয়ালা আছে, সে সবসময় আমাদের জন্য অপেক্ষা করে যে আমরা কখন তার কাছে যাব। কারণ যখন আমরা তার কাছে যাই তখন কিন্তু আমরা পিস থাকি, তখন আমরা স্যাটিসফাইড থাকি, তখন আমরা হ্যাপি থাকি, জয়মেন্টে থাকি, স্যারেন্ডার মোডে থাকি। ওকে, তখন আমরা কিন্তু স্যারেন্ডার মোডে থাকি। আমরা কি কখনো এটা ভাবি যে ভগবানের কিন্তু সন্তান তুমি আমি একা নই?
ভগবানের কিন্তু প্রত্যেকেই সন্তান। তো আমাদের কি কখনো এটা মাথায় এসেছে যে ভগবান আমাকে দেখবে না? ডেফিনেটলি কখনো এটা আসেনি। আমাদের মধ্যে বিলিভটা আছে যে আমাদেরকে ভগবান আমাদেরকে বিলিভ করে, আমাদেরকে ভালোবাসে। তো কি যখন আমরা পুজো দিতে যাই তখন কি আমরা রিয়েল গডের সাথে মিলি, সেলফের সাথে মিলি? আর তখন কি আমাদের কোনো কমপ্লেনিং আমরা থাকি, যে আমরা কোনো কমপ্লেনিং করি যে এই কারণ? হ্যাঁ, যারা কমপ্লেনিং করে তারা সেই ভাইব্রেশনে। আজকে তুমি যদি অ্যাজ এ টুইন ফ্লেম জার্নিতে থাকো তাহলে তুমি নর্মাল সোল নও। তোমাকে ক্ষমা করতে শিখতে হবে, আর ক্ষমা সবাই করতে পারে না। আজকে যারা কার্মিক আছে তোমার তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, কারণ তোমার মধ্যে কোনো না কোনো নেগেটিভ কর্মা আছে যেগুলো তারা নিয়ে যাচ্ছে, তুমি তার প্রতি কৃতজ্ঞ থাকো। এবং তোমার যে মাস্কুলাইন এনার্জি আছে, আজকে তুমি হয়তো কোনো না কোনো বডিতে থেকে আগের বার্থে তুমি যখন মাস্কুলাইন এনার্জি ক্যারি করছো তখন তুমি হয়তো তাদেরকে কমিটমেন্ট করেছো, সেই কমিটমেন্ট করে তুমি ভুলে গেছো। এবার তুমি ফ্যামিনাইন এনার্জিতে জন্ম নিয়েছো, এবার তোমার মাস্কুলাইন এনার্জি, যেহেতু তুমি মাস্কুলাইনিটি থেকেই তুমি তাদেরকে যেহেতু কমিটমেন্ট দিয়েছে, তাই তোমার মাস্কুলাইন এনার্জি সে যেই বডিতেই থাকুক না কেন, আজকে তুমি যদি মাস্কুলাইন এনার্জি থাকে তাহলে সেই এনার্জিগুলো তোমার সাথেই আসতো, কারণ তোমরা দুজন সেম। ওকে, তো তোমাদের ভাইব্রেশন, তোমাদের ফ্রিকোয়েন্সি সব কিছু এক। তো আজকে যারা কার্মিক আছে তাদেরকে তোমাকে লাভ এনার্জি দিতে হবে, কারণ আজকে তোমার টুইন থেকেও সে যেটা চাইছে তুমিও তাকে সেই সেম জিনিসটাই দিতে পারো, কিন্তু সে কি তোমার ফিজিক্যাল বডিতে সে তার মধ্যে একটা মোহমায়া আছে, তোমার মধ্যে তার মধ্যে ডিফারেন্স কি? কার্মিকের মধ্যে তোমার মধ্যে ডিফারেন্স কি? তোমার কার্মিকের সাথে তোমার মাস্কুলাইন এনার্জির একটা এনার্জিটিক কোয়ার্ট ছিল এবং এনার্জি ছিল, যেটা তারা দুজন আদান প্রদান করেছিল, যেটা তারা দুজনে রিলিজ করতে আসে। এবং তোমাদের কাজটা কি? তুমি হচ্ছে তোমার ফেমিনাইনের মাস্কুলাইনের লাইফে কি তুমি তাকে এনার্জি দিতে যাও, তুমি তাকে এনার্জি দাও। আজকে তুমি এটা ভালো করে বুঝে নাও যে আজকে তুমি নিজেকে লাকি মনে করো যে তোমার লাইফে যে ফেমিনাইন মাস্কুলাইন এনার্জি আছে, তারা আজকে যদি কোনো কার্মিককে কোনো এনার্জিস দিচ্ছে সেটা তোমার থেকে সে নিয়ে দিচ্ছে। আজকে তুমি যদি এনার্জিস না দাও তারা পাবে না। আর তুমি যে এই যে নেগেটিভ থিঙ্কিং করছো, এগুলো করে তুমি তোমার কার্মিককে তুমি এনার্জিস দিচ্ছ। আর কোথাও না কোথাও আজকে তুমি তোমার সোল, আজকে তুমি একটা জিনিস ভাবো যে তুমি যেরকম তোমার মাস্কুলাইনের কাছে যেতে চাইছো কিন্তু তুমি পারছো না, তুমি দেখছো যে সে এই জিনিসগুলোর মধ্যে আছে, তাহলে তুমি একটু ভেবে নাও তার সোলও কিন্তু চাইছে তোমাকে, কিন্তু তুমি মাঝখানে অনেক কিছু ব্লক করে রেখেছো। কারণ আমাদের মাস্কুলাইন এনার্জি আমাদের থেকে এনার্জি পায়। আজকে তুমি যদি ব্লকেজ ক্রিয়েট করো তাহলে তার লাইফে ব্লকেজ হয়ে যাবে। তো আজকে তোমাকে যদি লাইফে কোনো কার্মা থাকে তোমাকে এটা বিলিভ করতে হবে। এবং আমিও আমার লাইফে এরকমভাবেই যত কার্মিক ছিল, থার্ড পার্সন ছিল, আমি এভাবেই রিলিজ করেছি। আমি কখনো ঝামেলা ঝগড়াঝাটি করিনি, আমি জাস্ট তাদেরকে হিলিং করেছি, তাদেরকে সেলফ লাভ দিয়েছি, আমার ভালোবাসা দিয়েছি। কারণ আমি জানি যে সে আমার মাস্কুলাইনের কাছে আসছে শুধুমাত্র লাভ এনার্জি নেওয়ার জন্য। কারণ যারা ডিভাইন সোল এবার টুইন ফ্লেম জার্নিতে যারা থাকে, তাদের যে সোল থাকে তারা পুরো পিওর হয় এবং কি তারা তাদের এনার্জি নিতে আসে। এখানে কোনো তোমার মাস্কুলাইন এনার্জির কোনো দোষ নেই। কারণ আজকে যারা লাস্ট এনার্জিতে থাকে, যারা আজকে লো নেগেটিভ লো ভাইব্রেশনে ভাইব্রেট করে, তারা কিন্তু সবসময়ের জন্য যারা ডিভাইন সোল হয় বা মাস্কুলাইন এনার্জি বা ফেমিনাইন এনার্জি হয়, তারা খুব সেন্সিটিভ হয়। তারা কি প্রত্যেকটা মানুষের ফিলিংস তারা বুঝতে পারে। এবং যে সেক্সুয়াল এনার্জিটা, এইগুলো কিন্তু মাস্কুলাইনের কিন্তু কোনো দোষ থাকে না। কারণ যেহেতু অপোজিট পার্সনের সাথে কি সেই পার্সনটা কি তার সাথে তার সেক্সুয়াল যে কর্ড কানেকশন স্যাক্রাল চাকরার সাথে সেটা সে জুড়ে নেয় এবং সে কন্টিনিউয়াসলি সেই পার্সনটাকে তাকে সেক্স এনার্জি তাকে প্রোভাইড করতে থাকে। এবং ধীরে ধীরে কি তুমি তার প্রতি একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন তুমি ফিল করো, সেটা মাস্কুলাইনদের ক্ষেত্রে হয়ে থাকে। তো এইটা তোমাকে কি করতে হবে, কারণ তুমি এটা বুঝো না, তুমি তোমার মাস্কুলাইন এনার্জি সেম, তোমার যেটা মনে হবে যে তোমার মাস্কুলাইনের উপর ফল্ট হচ্ছে সেটা তাকে রিকভারি করতে হবে, সেটা তুমি তোমার মধ্যে করো। কারণ কোথাও না কোথাও তোমার মধ্যে বিলিভ আছে, তোমার মধ্যে এই জিনিসগুলো 3D ওয়ার্ল্ডের কিছু ডিসবিলিভ, কিছু ব্লকেজ তোমার মাইন্ডে, তোমার সোলে এবং তোমার বডিতে রয়েছে। আমাদের এই টুইন ফ্লেম জার্নিটা হচ্ছে তোমার যে পার্সন, তুমি আজকে ভালো করে বুঝে নাও ডিয়ার, আজকে তুমি তোমার পার্সনকে তুমি 3D ওয়ার্ল্ডে চাও না 5D ওয়ার্ল্ডে চাও? কারণ তুমি যদি 3D ওয়ার্ল্ডে চেয়ে থাকো তাহলে 3D ওয়ার্ল্ডে তুমি দেখে নাও 3D ওয়ার্ল্ডের মানুষেরা কী করছে। 3D ওয়ার্ল্ডের মানুষেরা কী করছে? খাচ্ছে দাচ্ছে, বাচ্চা পয়দা করছে, মরে যাচ্ছে। কিন্তু আজকে তুমি এখানে শুধু খেয়ে দিয়ে বাচ্চা জন্ম দিতে এখানে আসোনি, সেটা একটা কুকুরও করে, একটা গরু ছাগলও করে। তাহলে মানুষের ধর্মটা কি? মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। তোমাকে মনুষ্যত্বটাকে ইনক্রিজ করতে। মনুষ্যত্ব মানে কি?
মনুষ্যত্ব মানে যার মধ্যে একটা মনুষ্যত্ব ভাব থাকে, যার মধ্যে জ্ঞান আছে, মান আর হুঁশ আছে, যার মধ্যে মান আছে এবং হুঁশ আছে, তারা হচ্ছে মানুষ। তো তোমার মধ্যে যদি হুঁশ না থাকে আর মান না থাকে, একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যখনই তুমি এই কথাটা তুমি তোমার ওয়ার্ডও করছো, মুখেও যখন এই সেন্টেন্সটা আনছো যে আমার মাস্কুলিন এনার্জি থার্ড পার্টিতে আছে, তার মানে কি তুমি নিজেকে ব্লেম করছো। তোমার চরিত্রে কোথাও না কোথাও প্রবলেম আছে, তুমি কোথাও না কোথাও মনে মনে এটা ভাবো যে আমি অন্য কারোর সাথে ভালো থাকবো বা অন্য কেউ আমাকে ভালোবাসে। এই তুমি থার্ড পার্সনকে নিয়ে তুমি ভাবছো, সেটা তুমি তোমার দিক থেকেও হতে পারে, তোমার মাস্কুলাইনের দিক থেকেও হতে পারে। এবং তুমি যদি এটা ভাবো যে আমাদের রিলেশনশিপটা অনেক প্রবলেম আছে বা এইগুলো অনেক ফেমিনাইনদের মধ্যে এইগুলো থাকে যে আমাকে দেখতে ভালো না বা আমার পাস্ট লাইফে হ্যান এই সে দিস অ্যান্ড দ্যাট, এই যে এই জিনিসগুলো, এইগুলোর থেকে তোমাকে উঠতে হবে। কারণ তোমাকে এটা বুঝতে হবে যে ওটা তুমি নিজে। আজকে তোমার গায়ের রঙের ওপর কি তোমার কখনো ঘৃণা হয়েছে? তোমার চোখের ওপর কি তোমার কখনো ঘৃণা হয়েছে? তোমার জীবনের ওপর কি তোমার কখনো ঘৃণা হয়নি? তো তোমার তোমার মাস্কুলাইনও তোমাকে কখনো ঘৃণা করতে পারবে না। তোমাকে সে সবসময়ের জন্যই ভালোবাসতে চায়। এটা আমি আমার মাস্কুলাইন থেকে বুঝতে পেরেছি যে তোমার মাস্কুলাইন এনার্জি অল টাইম তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু এই যে সে তোমার থেকে সেপারেটেড, কারণ কোথাও না কোথাও এই ব্লকেজগুলো তুমি ক্রিয়েট করেছো, ল অফ অ্যাট্রাকশনের দ্বারা তুমি এগুলো ক্রিয়েট করেছো। কারণ আমি ফার্স্টেই বললাম আমরা ফেমিনাইনরা এতটা পাওয়ারফুল হই যে যেটা আমরা থট করি সেটাই রিয়েলিতে ক্রিয়েট হয়ে যায়। ওকে, হয়তো একটু টাইম লাগে কিন্তু ক্রিয়েট হয়ে যায়। তো বি কেয়ারফুল, আমাদের কি থট, আমরা কি ভাবছি, খুব ইম্পর্টেন্ট সেটা ডিয়ার। তো তোমাকে যখনই তুমি থার্ড পার্সনকে নিয়ে ভাবছো, আমার বক্তব্য যে তোমার মাইন্ডে তো এখন থার্ড পার্টি আছে, যখনই তোমার লাইফে থার্ড পার্টি, তখন তোমারটাকে পজিটিভ থটে কনভার্ট করো। একটা স্পিরিচুয়াল পার্সন, একটা নর্মাল পার্সনের মধ্যে তফাৎটা কী? আজকে তফাৎ হচ্ছে এটাই যে যারা নর্মাল পার্সন হয় তারা জানে না তাদের জীবনে কেন দুঃখটা আসছে এবং তারা থেকে রিকভারি করতে পারে না। কিন্তু আমরা যারা স্পিরিচুয়াল পার্সন হয় তারা আমাদের মধ্যে বেনিফিট কি, আমরা এটা জানি যে কেন আমাদের লাইফে প্রবলেমটা আসছে এবং কী করে আমরা এখান থেকে ওভারকাম করতে পারবো। তো এটাই তো ডিফারেন্স। তো তোমাকে আজকে সবার আগে এটা জানতে হবে যে তোমাকে এটা বললে হবে না পারছি না, এইসব কথা কারা বলে? পারছি না, পারবো না, না বলে কোনো শব্দ হয় না। নো মানে নেগেটিভ, না বলে পৃথিবীতে কোনো শব্দ হয় না। এভরিথিং ইজ ইয়েস, সব কিছু হবে। আজকে তুমি মানুষ, আজকে পৃথিবীতে যা কিছু তুমি সৃষ্টি দেখছো সব কিছু মানুষ তৈরি করেছে। আর তুমি সামান্য তোমার সোলকে তুমি ইনক্রিজ করতে পারবে না। তো তুমি যদি এটুকুনি না পারছো তো তাহলে তুমি কিসের ডিভাইন ফেমিনাইন? তোমাকে বি কেয়ারফুল। সবার ফার্স্ট আজকে তোমাকে নিজেকে দেখতে হবে। তোমাকে তোমার মাস্কুলাইনের ওপর ফোকাসিং করার কোনো দরকার নেই। তুমি তোমার মাস্কুলাইনের ওপর ফোকাসিং করছো মানে তুমি তার থেকে দূরে যাচ্ছ। তুমি তার থেকে যখনই তার উপর ফোকাসিং দেবে, যে তুমি দেখবে যে সে তোমার থেকে দূরে যাচ্ছে, কিন্তু যখনই তুমি দেখবে তোমার মধ্যে তুমি যখন ফোকাসিং দিচ্ছ তখন দেখবে তুমি তোমার মধ্যে সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। এই ভুলটা আমিও প্রচুর করেছি ডিয়ার, এটা কোনো খারাপ নয় বা ভুল নয়, এটাই প্রসেস। টুইন ফ্লেম জার্নির এটাই প্রসেস। কারণ তুমি যদি এইগুলো অনুভব না করো তো তুমি পরেরগুলো অনুভব করতে পারবে না। তো প্রত্যেকটা জিনিসই আমাদের অনুভব, আমাদের এই টুইন ফ্লেম জার্নিটাই ফিলিংসের জার্নি। তো তোমাকে এখানে প্রত্যেকটা অনুভূতি তোমাকে ফিল করতে হবে। ওকে, তো কিভাবে ফিল করতে হবে? যেমন ধরো আমি একটা সিম্পল উদাহরণ তোমাকে দিচ্ছি। তোমার যদি একটা হাত কেটে যায়, এই হাতটা তোমাকে কেন কাটলো, তার পিছনে কী রিজন আছে সেটাও তোমাকে বুঝতে হবে, অনুভব করতে হবে। এটা কী করে হাতটা কাটলে কতটা পেন হচ্ছে, এই পেনের ভাইব্রেশন কী, ফিলিংস কী, ফ্রিকোয়েন্সি কী, সেটাও তোমাকে অনুভব করতে হবে। এবং ওটা তুমি যখন মলম লাগাচ্ছ, ওটা মলম লাগানোর পর কীভাবে ওটা হিল হচ্ছে, কী করে ওটা নিজেকে রিকভারি করছে, প্রত্যেকটা জিনিস তোমাকে অনুভব করতে হবে। সেরকম লাইফের প্রত্যেকটা জিনিস আজকে ফেমিনাইনকে অনুভব করতে হবে, ফিল করতে হবে। কারণ আমাদের যে সোল, আমাদের এই সোলটা অ্যাকচুয়ালি কী করতে এখানে এসেছে এটা তোমাকে ভালো করে বুঝে নাও। তোমার সোল এখানে শুধুমাত্র তোমার মাস্কুলাইনকে পাওয়ার জন্য এখানে আসেনি। তুমি যদি তোমার ফিজিক্যাল বডির কথাই বলো তাহলে তো এখানে তো কোটি কোটি মানুষ আছে যা কি তোমার মাস্কুলাইনের মতনই দেখতে, কিন্তু বডিটা তো তোমার ইম্পর্টেন্ট নয়, তোমার ইম্পর্টেন্ট কি সোল। তো তুমি তার সাথে সোল লেভেলে কানেক্ট করো। তুমি যখন তার সাথে সোল লেভেলে কানেক্ট করতে পারো না, তুমি তাকে ভালোই বাসতে, লাভ এনার্জি তো তুমি তাকে দিতেই পারছো না। সে তোমাকে কী করে ভালোবাসবে, কী করে তোমার প্রতি সে ভালোবাসা পাবে? সে অন্য কারোর প্রতি সে তার কার্মিকের থেকে লাভ এনার্জিটা পাচ্ছে, তুমি তাকে লাভ এনার্জি দিচ্ছ না, তুমি ব্লকেজ ক্রিয়েট করে দিয়েছো এনজাইটি, ফিয়ার, ডিসবিলিভ, এইগুলো থেকে।
এইগুলো হাটিয়ে দাও। এইগুলো আজকে তোমার লাইফে যত থাকবে তুমি তোমার মাস্কুলাইন থেকে তত দূরে যাবে। এই ভুলটা আমিও করেছি। আমি যখনই আমার মাস্কুলাইনের পিছনে ছুটি তখনই সে আমার থেকে দূরে চলে যেতে থাকি এবং আমি নিজের প্রতি ড্রেন হতে থাকি। আর যখনই আমি দেখি নিজেকে, আমি যখন সময় দিতে থাকি নিজের প্রতি, যখন আমি ফোকাসিং করি, তখন কিন্তু অটোমেটিক কিন্তু আমার মাস্কুলাইন এনার্জি আমাকে চেস করে। এখানে যদি কেউ বলে যে না ফেমিনাইনকে কখনো মাস্কুলাইন চেস করে, এটা ভুল ডিয়ার। আমি নিজে আমার লাইফে এক্সপিরিয়েন্স আছে, আমার মাস্কুলাইন এনার্জিও আমাকে চেস করে, কিন্তু তখনই চেস করে যখন আমি নিজের প্রতি ফোকাসিং করি। কারণ আমাদের মাস্কুলাইন আমাদের মধ্যেই আছে। যখন তুমি তাকে বাইরে খুঁজে যাবে সে তোমার থেকে রান করবে, যখন তুমি নিজের মধ্যে খুঁজবে তখন তুমি তাকে পেয়ে যাবে। ঠিক আমি একটা উদাহরণ দিলে তুমি বুঝবে। একটা মানুষকে একজন জিজ্ঞাসা করছে, সে লাইট মানে ল্যাম্পের মধ্যে মানে লাইট পোস্টের কাছে সে চাবি খুঁজছে। তখন তাকে তার বন্ধুটা বলছে যে তুই কী খুঁজছিস এখানে আলোতে? বলছে আমি আমার চাবি খুঁজছি, চাবি হারিয়ে ফেলেছি। বলছে চাবিটা কোথায় রেখেছিলি, এখানেই কি পড়েছে? বলছে না, চাবিটা তো ঘরে রেখে এসেছি। তখন বলছে তাহলে তুই ঘরে রেখে এসে এখানে কেন খুঁজে? বলছে এখানে আলো আছে তাই আমি এখানে খুঁজছি। তো সেটা নয় গাইজ, তোমার এখানে আলো আছে, তুমি সব জায়গায় চমক মানে ঢিকচাং ঢিকচাং দেখছো বলে তোমার মনে হচ্ছে যে ওখানটাতে তোমার লাইফ আছে। ভুল, তোমার চাবি নিজের মধ্যে আছে এবং সেখানে অন্ধকার। এখানটাতে তোমাকে নিজেকেই ফাইন্ড করতে হবে এবং তোমার মধ্যে অন্ধকার রয়েছে এবং সেই অন্ধকারটাকে তোমাকে লাইট দিয়ে ভরতে হবে। সেই লাইটটা কি? সেটা হচ্ছে ডিভাইন লাইট। এবং যেই প্রবলেমটা তোমাকে আমি বলতে চাচ্ছিলাম, যার মধ্যে দিয়ে এত কথা তোমাকে আমি গো উইথ দ্য ফ্লোতে বললাম, এবং প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট। তুমি যদি অনুভব করতে পারো, ফিল করতে পারো তোমার মধ্যে যে ব্লকেজগুলো আছে, ডেফিনেটলি ডিয়ার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমার মধ্যে দিয়ে। এবং কি তোমাকে নিজের উপর কাজ করতে হবে। জানি এই জিনিসটা খুব ডিফিকাল্ট, আমাদের মনে হয় আমাদের ব্রেন এটা সাড়া দেয় না, কিন্তু ধীরে ধীরে যখন এইগুলো একটা প্রসেস ডিয়ার। কারণ টুইন ফ্লেম জার্নিটা তো ইজি জার্নি নয় এবং এটা খুব হার্টফুলও জার্নি না, এটা খুব মিরাকেল জার্নি, এটা খুব এনজয়। মানে টুইন ফ্লেম জার্নি মোস্ট বিউটিফুল জার্নি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আজকে তোমাকে এটা বুঝতে হবে যে প্রত্যেকটা আজকে যারা ভগবানকে পেয়েছে, কেউ না কেউ হয়তো শ্মশান সাধনা করেছে, না হলে কোনো না কোনো তন্ত্রবিদ্যা বা কোনো না কোনো জিনিস থেকে। কিন্তু আজকে টুইন ফ্লেমসরা এমনই একটা পজিশানে থাকে বা তাদের গড এমনভাবে তৈরি করেছে যেখান থেকে কি সে কিন্তু তাদের সাংসারিক জীবনটাও উপভোগ করতে পারে এবং তাদের যে সেলিব্রিটি লাইফ সেটাও তারা লিড করতে পারে এবং তারা চাইলে নর্মাল লাইফও লিড করতে পারে। আজকে টুইন ফ্লেমসদের হাতে এতটাই পাওয়ার থাকে। তো গাইজ, আজকে তোমার মধ্যে যেসব ইলিউশনস আছে তুমি একটু নিজেকে সময় দাও। তুমি ফার্স্ট অফ অল প্রচুর পরিমাণে, আজকে তোমার জায়গায় আমিও ছিলাম, আমি আজকে জানি কীভাবে স্টেজগুলো কমপ্লিট করতে হয়। তোমার প্রতি এখন অনেক পরিমাণে তোমার ডাউটিং আসবে, তুমি বারবার তুমি একটার পর একটা ভিডিও দেখতে থাকবে, তুমি বুঝবে সবই, কিন্তু তুমি সেটাকে তোমার সেই এনার্জিতে তুমি অপারেট করতে পারবে না। তো তুমি এনার্জিটাকে তখনই বুঝতে পারবে এবং অপারেট করতে পারবে যখন তুমি কোনো একটা ভিডিও বা তুমি যখন আমার এই ভিডিওটা শুনবে, শোনার পর যখন তুমি পুরো সম্পূর্ণ একা থাকবে, তুমি একটু একা থাকার একটু চেষ্টা করো এবং একা থেকে তুমি একটু এটা ভাবার চেষ্টা করো যে তোমার যে মাস্কুলাইনকে তুমি কেন ভালোবাসতে পারছো না। তার কথা তুমি বাদ দাও, সে তোমাকে ভালোবাসছে না সেটা পরের কথা, আগে তুমি, তারপর তো সে। তুমি তাকে কেন চাইছো? আগে তুমি আছো বলে তো তুমি তাকে চাইছো, তুমি না থাকলে তার কথা এক্সিস্টেন্সই। ওকে, তো সবার ফার্স্ট তুমি এটা ভাবো যে তুমি তাকে কেন ভালোবাসতে পারছো না, কী মাঝখানে কী ব্লকেজ আছে। সেখানে 10টা ব্লকেজ থাকতে পারে, 100টা ব্লকেজ থাকতে পারে, 2টো ব্লকেজও থাকতে পারে। যেমন কি ধরো তোমার এটাও হতে পারে যে আমি আমার মাস্কুলাইন এনার্জির সাথে যখনই কানেক্ট করি তখন আমি হয়তো একটা অ্যাঙ্গার শো করি। বা তুমি এটা ভালো করে দেখে নাও, যখনই তুমি তোমার মাস্কুলাইনের সাথে তুমি কোঅপারেট করো, তুমি কিন্তু লাভ এনার্জির থেকে বেশি হয়তো তুমি ব্লেমিং এনার্জিতে থাকো, নাহলে তুমি ডাউটিং এনার্জিতে থাকো, নাহলে তুমি এনজাইটি, নাহলে তুমি অ্যাংরি, কোনো লাভ এনার্জিকে বাদ দিয়ে তুমি অন্য কোনো এনার্জিতে অপারেট করো। তো তোমাকে এটা বুঝতে হবে যে যখন তুমি তোমার মাস্কুলাইনের সাথে 3Dতে যখন তুমি কানেক্ট করছো তখন তুমি কোন এনার্জিতে অপারেট করছো। তুমি যদি সেই এনার্জিটাকে বুঝতে পেরে যাও তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, এই ব্লকেজটা তোমাদের মধ্যে আছে এবং এই ব্লকেজটার জন্য তোমাদের মধ্যে লাভ এনার্জি, তোমাদের যে কর্ড আছে সেই কর্ডের মধ্যে দিয়ে সেই ব্লকেজটা আটকে গেছে, তাই তোমাদের মধ্যে লাভ এনার্জি স্প্রেড হচ্ছে না।
সেখানে তোমার কর্ডটা আটকে গেছে বলে তোমার মাস্কুলাইন এনার্জি অন্য কারো থেকে লাভ এনার্জিটা রিসিভ করছে। তো সবার ফার্স্ট তোমাকে কর্ড, তোমাদের মধ্যে যে এনার্জেটিক যে ফিল্ড আছে, তোমাদের 5D ওয়ার্ল্ডে যে এনার্জেটিক ফিল্ড, সেই এনার্জেটিক ফিল্ডের কর্ড তোমাকে ক্লিয়ার রাখতে হবে। সেখানে কোনো ব্লকেজ রাখলে হবে না। কী কী ব্লকেজ আমি বলে দিলাম। এবার তোমার সিচুয়েশান অনুযায়ী তুমি নিজেকে সময় দিয়ে ভাবো যে তুমি কেন তোমার মাস্কুলাইনকে ভালোবাসতে পারছো না। তোমার এটা মনে হচ্ছে ডিয়ার, তোমার এটা মনে হচ্ছে তুমি ওকে ভালোবাসো, তুমি ওকে চাইছো, কিন্তু ডিয়ার তুমি তাকে 3Dতে চাইছো, তুমি তাকে 5Dতে চাইছো না। তুমি যখনই তাকে 5Dতে চাইবে দেখবে অটোমেটিক সে তোমার লাইফে আসতে বাধ্য। ওকে, কারণ আমরা সবাই কানেক্টেড 5D ওয়ার্ল্ডে। আমাদের এই বডিটাও যদি চলেও যায় তবুও কিন্তু আমরা সেই 5Dতে কানেক্টেড হবই। তো তুমি যদি তাকে 3D ওয়ার্ল্ডে চাও, কারণ তোমার এটা ভালো করে বুঝে না, আমাদের আর একটা কারণে আমাদের মাস্কুলাইন এনার্জি আমাদের থেকে দূরে যায়। কারণ আমরা তাদেরকে এই 3Dতে পেতে চাই, এবং আমাদের মাস্কুলাইন এনার্জি আত্মা জানে যে আমরা 3D ওয়ার্ল্ডের নয়, 5D ওয়ার্ল্ডের সোল। তো যখন তুমি তাকে 3Dতে চাইতে থাকো তখন তোমার মাস্কুলাইন এনার্জি তোমার প্রতি বিরক্ত ফিল করে, এবং এটা আমি আমার মাস্কুলাইনি থেকে এটা আমি পেয়েছি যে যখন আমি তাকে 3Dতে যাওয়ার কথা বলেছি সে বিরক্ত হয়েছে। সে একটা কথা বলেছে, আমি তো তোরই আছি, আমি তো তোমারই আছি, 5D ওয়ার্ল্ডে তো আমরা একই আছি, আমরা তো আলাদা নই। কিন্তু সেখানে দাঁড়িয়ে এটাই যে আমাদের মাস্কুলাইনি তখনই দূরে থাকে, কারণ তখন আমরা তাদেরকে 3Dতে পেতে চাই। সে অলরেডি আমাদের সাথে 5Dতে কানেক্টেড থাকে, তবুও আমরা তাদেরকে জোর করে 3Dতে পেতে চাই। কারণ তুমি যখন তাকে 3Dতে আটকে রাখবে তার মানে তুমি তাকে মোহমায়াতে বেঁধে দিলে। ওকে, মোহমায়াতে তুমি বেঁধে দিলে। যখনই তুমি তাকে 3Dতে চাইবে না মানে তুমি তাকে স্বাধীন করে দিলে। আর ভালোবাসা মানে হচ্ছে স্বাধীনতা। তোমাকে আজকে ভগবান, তুমি একটু ভালো করে বুঝে নাও, গড কি তোমার কাছে এসে কি সবসময় তোমার ব্যাপারে মাথা ঘামায়, নাক গলায় যে তুমি এটা করো না, তুমি ওটা করো না, তুমি সেটা করো না। ভগবান আমাদের ব্রেন দিয়েছে বোঝার জন্য, আমাদের হার্ট দিয়েছে অনুভব করার জন্য, ঠিক না? আমাদের শরীরটা দিয়েছে উপভোগ করার জন্য। তো তার মানে কি আজকে তোমাকেও তোমার মাস্কুলাইনকে সেভাবে ছেড়ে দিতে হবে। সে যেটা ভালো বুঝবে সে সেটা করবে। কারণ অ্যাকচুয়ালি গাইজ আমরা তাদেরকে, তুমি যদি বলো যে তুমি তোমার মাস্কুলাইন এনার্জিকে ভালোবাসো, তো গাইজ তুমি এখন তাকে লাভ করতে পারো নি, আনকন্ডিশনাল লাভ তুমি করতে পারো নি। তুমি যেদিন আনকন্ডিশনাল লাভ করো তখন তুমি তাকে ছেড়ে দেবে। তোমার মধ্যে এইটা আসবে যে সে যার সাথে ভালো থাকুক আমিও ভালো থাকবো, সে যার সাথেই ভালো থাকুক, সে 10টা মেয়ের সাথে ভালো থাকুক, কোনো প্রবলেম নেই, কিন্তু সে তো ভালো আছে। কারণ তুমি সেটা বুঝে যাবে যে তোমরা দুজন একই সোল, সে ভালো থাকলে তুমিও ভালো থাকতে পারবে। তো এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তো যখন তুমি তোমার মধ্যে নিজের মাস্কুলাইনকে খোঁজা শুরু করবে, তোমার মধ্যে ব্লকেজগুলো তুমি দেখতে থাকবে, তখন অটোমেটিক ওই ব্লকেজগুলো সরে যেতে থাকবে। কারণ তুমি সেই ব্লকেজগুলোর উপর কাজ করছো না, ফোকাসিং দিচ্ছ না, সেগুলোকে তুমি কন্টিনিউ ওগুলোকে এনার্জি দিয়ে দিয়ে তুমি বাড়িয়ে যাচ্ছ। প্লিজ ডিয়ার, প্লিজ আই রিকোয়েস্ট টু ইউ, আমি তোমার এনার্জি এবং তোমার এ থেকে আমি বুঝতে পারলাম যে তুমি এই মুহূর্তে কী এনার্জিতে ভাইব্রেট করছো। তো আজকে আমি আমার সব কাজ ছেড়ে দিয়েও তোমার জন্য এই ভিডিওটা আমি রেকর্ড করছি, যাতে তোমার মধ্যে যেই ব্লকেজটা আছে সেটা যাতে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। সো গাইজ, আজকে আমার ভিডিওটা এটুকুনি থাকছে। আশা করছি ভিডিওটা থেকে তুমি একটু হলেও নলেজ পাবে। তো ডিয়ার, আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকে যারা যারা নতুন আমার সাথে কানেক্টেড করেছো, প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে। আর সবার ফার্স্ট হচ্ছে সবাইকে খুব ভালো রাখো, সবাইকে খুব ভালোবাসো। আর প্লিজ 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 একটু অ্যানিমেলসদেরকে একটু জল দাও, কারণ এখন খুব গরম পড়েছে। একটু খাবার দেওয়ার চেষ্টা করো, যার যেরকম সামর্থ্য আছে। এনি কাইন্ড অফ অ্যানিমেলস যাদেরকে আমাদের প্রয়োজন, কারণ অ্যানিমেলসরা কখনো আমাদের থেকে, তারা আমাদের উপরেই ডিপেন্ডেন্ট। আমরা তাদেরকে খেতে দিলেই তবেই তারা খেতে পাবে, এবং আমরা যদি তাদেরকে খেতে না দিই তারা কিন্তু খেতে পাবে না। আমাদের কাছে যেমন উপরওয়ালা সব কিছু, আমরা যেমন উপরওয়ালার কাছে চাই তবে আমরা সেই জিনিসটা পাই, সেরকমই আজকে যারা অ্যানিমেলস আছে তারা কিন্তু আমাদেরকে ভগবান বলে মানে। কারণ তুমি দেখবে একটা কুকুরকে দেখবে, সে আমাদের দিকে হা করে তাকিয়ে থাকে যাতে আমরা তাদেরকে কিছু একটা খাবার দিই, তাই না? তো আমরা যদি তাদেরকে খেতে না দিই তারা কিন্তু খেতে পাবে না গাইস। তো প্লিজ গাইস, তুমি যদি একটা মানুষকেও খাওয়াতে না পারো, সেই সামর্থ্য যদি তোমার না থাকে, প্লিজ গাইস, প্লিজ পারলে অ্যাটলিস্ট একটা যে কোনো অ্যানিমেলসকে একটা বিস্কুট অন্তত তুমি খাওয়াবে, 1 টাকা দিয়ে হলেও। আমরা 1 টাকা দিয়ে যদি কোনো প্রাণীকে যদি
তাদেরকে যদি তাদের আত্মাকে যদি একটু স্যাটিসফাইড করি, তাহলে আমাদের কোনো কিছু ক্ষতি হয় না গাইজ, বরঞ্চ আমরা আরও 10 গুণ বেশি পুণ্য অর্জন করি। তো প্লিজ গাইজ আমার এইটা একটু রিকোয়েস্ট একটু রাখার চেষ্টা করবে সবাই। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, নিজেকে সবাইকে খুব ভালো রাখো, নিজেকে সব থেকে বেশি ভালোবাসো আর আমাকেও একটু ভালোবাসো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।